না, আমি শিল্পের মধ্যেই থাকতে চাই, কারণ সবাই তো আমার সমান। সেক্ষেত্রে ভক্তদের দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। তত্ত্বকথার আসরে জনজোয়ার বোয়ালমারী কাঁঠালতলা ক্লাবের রজত জয়ন্তী উৎসবে। উল্লেখযোগ্য বিষয় হল বোয়ালমারী কাঁঠালতলা ক্লাবের রজত জয়ন্তী বর্ষের উপলক্ষে 3 দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। দ্বিতীয় দিনের আসরে জনপ্রিয় শিল্পী প্রদীপ পালের তত্ত্বকথার আসর অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তদের ঢল নামে। ওই জনপ্রিয় শিল্পী প্রদীপ পাল বলেন, কমিটির ব্যবহারে এখানে এসে তার খুবই ভালো লেগেছে। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না হয়ে সমাজকে সচেতন করতে দেশ বিদেশে তিনি মূলত অনুষ্ঠান করে থাকেন। কাঁঠালতলা ক্লাবের যুগ্ম সম্পাদক হরিশচন্দ্র রায় বলেন, আমাদের অনুষ্ঠান পুরোপুরিভাবে সার্থক হয়েছে। এতটা জনজোয়ার দেখে আমি আপ্লুত এবং আমরা সবাই গর্বিত। আরেক যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ কুমার লালা বলেন, সত্যি মানুষের এতটা জনজোয়ার দেখে আমরা ভীষণভাবে গর্বিত হয়েছি। তিনি আরও বলেন, এত সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য প্রদীপ পালকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, দূর দূরান্ত থেকে আগত মানুষদের আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বোয়ালমারীতে এলেন, কেমন লাগছে? ভালো লাগছে। বলছি, আপনাকে অনেক সময় টিভি বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা যায়, আজকে সরাসরি বোয়ালমারীতে আপনার সশরীরে এলেন। যখন দেখা যায় অনেক শিল্পীরাই বর্তমানে রাজনীতিতে কোমর বেঁধে নেমে পড়েছেন, সেই দিকটা থেকে আপনি কি বলবেন? না, আমি শিল্পের মধ্যেই থাকতে চাই, কারণ সবাই তো আমার সমান। সেক্ষেত্রে ভক্তদেরকে নিতে আমরা রাজনীতির দিকে আমি নই, আমি ধর্মনীতির দিকে। ধর্মকে ভালোবাসি, রাজনীতি যে যার বন্ধু সবার থাকে। বলছিলাম, বোয়ালমারীতে এলেন, জনসমুদ্র আপনার প্রোগ্রামে অনেক কৃষ্ণ কথা, অনেক ধরনের কথা হলো। ভক্তদের জন্য আগামী দিনে কি বার্তা থাকছে? আগামী দিনে এই বার্তা থাকছে যে সবাই যেন কৃষ্ণ ভক্ত হয়। বাড়ি বাড়ি সবাই কৃষ্ণ ভক্ত হলে আমাদের শান্তির সংসার তৈরি হবে এবং একটা সুন্দর সমাজ তৈরি হবে। আমরা ধর্মকে আশ্রয় করে থাকলে শান্তি অন্তত পাবো। এই শান্তির বার্তায় আমি মানুষকে দিতে চাই এবং সম্প্রীতি বজায় রাখতে চাই, মানুষের মধ্যে ভালোবাসা দিতে চাই। সব ধর্মকে, সব ধর্মের মানুষকে সম্প্রীতি রেখে আমি কীর্তন করতে চাই। একটু যদি কিছু না মনে, একটু আপনার নামটা আপনার মুখে বলবেন। প্রদীপ পাল, কীর্তনিয়া। ধন্যবাদ। বলছি, আপনাদের ক্লাবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গের জনপ্রিয় শিল্পী প্রদীপ পাল আজ পারফর্ম করলেন। একটা জনস্রোত নেমেছে, আজ আপনি ওনার পাশে বসে রয়েছেন। তো এই প্রোগ্রাম বিষয়ে কি বলবেন? আজকের প্রোগ্রাম আমরা এতই আপ্লুত, আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য এতই আপ্লুত, আমাদের বলার ভাষা নেই। আর উনি শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জনপ্রিয় একজন কীর্তন শিল্পী নন, তিনি পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার জনপ্রিয় একজন চরমতম জনপ্রিয় একজন শিল্পী। এবং তার তত্ত্বকথা আমরা ইউটিউব চ্যানেল, মোবাইলে, খবরে যেখানেই পাই, আমরা তার যে তত্ত্বকথাগুলো সেগুলো আমরা সবসময় শুনি। এবং আজকে যা উনি জনসমুদ্র তৈরি করেছেন এই বোয়ালমারীতে কাঁঠালতলা ক্লাবের যে রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। বলছিলাম, মানুষের যে আবেগ ছিল, ভাবাবেগ ছিল, প্রদীপ পাল বোয়ালমারীতে আসছেন, এই প্রথম এখানে এলেন, কতটা সাকসেস হয়েছে আপনাদের প্রোগ্রাম? সফলতার একদম শীর্ষে আমরা পৌঁছে গেছি। তার কারণ চিরাচরিত প্রথা অনুযায়ী ক্লাবগুলো এবং বিভিন্ন সংগঠন যে কালচারাল অনুষ্ঠান, যে নাচ গানের অনুষ্ঠান করতে এতদিন, আমরা সেখান থেকে একটু ব্যতিক্রম ঘটিয়ে আজকের দিনটা রেখেছিলাম শুধু তত্ত্বকথা, ধর্ম, জ্ঞান এই সবের উপর ভিত্তি করে। এবং সেক্ষেত্রে সম্মানীয় প্রদীপ পাল মহোদয় যেভাবে উনি আসর উজ্জীবিত করেছেন, তাতে আমরা আমাদের ক্লাব অনুষ্ঠানের একদম সফলতায় পৌঁছে গেছে। যে শিল্পী আজ আপনার পাশে বসে রয়েছেন, ওনার উদ্দেশ্যে কি বলবেন? শিল্পীকে বলবো, আপনি আমাদের যা দিয়েছেন আরও অনেক, আপনি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আপনার এই তত্ত্বকথা দিয়ে যান। সবাই ভালো পথে চলুক, এই কাজ আপনার চলতেই থাকুক। বলছি, যখন অনেক শিল্পীদের দেখা যায় রাজনীতি পালা বদলে রাজনীতিতে কোমর বেঁধে নেমে পড়েন, সেই দিকে প্রদীপবাবু নিজেও বললেন যে আমি রাজনীতির ঊর্ধ্বে, আমি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আমি ধর্মকথা প্রচারের জন্য বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি। আপনাদের কি অনুভূতি হচ্ছে, কি মনে হচ্ছে? আমরাও তাই মনে করি, যার যার নিজস্ব সত্তা অনুযায়ী পথ চলাটাই সেই মানুষের ক্ষেত্রে তাকে সফলতায় পৌঁছে দেয়।
এবং আমার পাশে যিনি একজন শ্রদ্ধেয় শিল্পী প্রদীপ পাল মহোদয় যিনি বসে আছেন, তিনি যে রাজনীতির সেই গলিতে প্রবেশ করতে চান না, এই জন্য আমি ব্যক্তিগতভাবেও ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি বলি, এই এলাকার যারা ভক্তবৃন্দ রয়েছেন, যারা আজকে অনুষ্ঠানে এলেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? হ্যাঁ, আমাদের ক্লাব আজকে যে অনুষ্ঠানের, আমাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান, এটা শুধুমাত্র আমাদের সফলতা নয়, আমাদের এই সফলতার পিছনে এই এলাকার, শুধু এই এলাকাও বলা ভুল হবে, পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে যেভাবে ঢলে ঢলে মানুষ এসেছে, তাদের অকৃত্রিম ভালোবাসা, সহযোগিতা এবং পাশে থাকার মানসিকতা ছাড়া এই অনুষ্ঠান আজকে সফলতা পেত না। এবং সেই ভক্তবৃন্দ যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকেও নমস্কার। কি নাম, পরিচয়টা একটু? আমি হরিশ রায়, কাঁঠালতলা ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক। ধন্যবাদ। বলছিলাম, আপনাদের দ্বিতীয় দিনের প্রোগ্রাম, পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী প্রদীপ পাল আজকে পারফর্ম করলেন, কতটা সাড়া পড়েছে? দেখুন, এটা দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকার, কারণ মা বোনদের বিশেষ করে দাবি। আমাদের দীপাবলিতেও আমাদের ক্লাবকে জানিয়েছিলেন যে প্লিজ আপনারা প্রদীপ পাল মহাশয়ের একটি আসর করে দিন। তো আমরা বিগত 1 বছর ধরেই ভাবছিলাম, পরবর্তীকালে উনার কাছে আমরা সেই বার্তা নিয়ে যাই, উনিও যথেষ্ট আগ্রহী। জলপাইগুড়ি জেলায় উনি প্রথম আসবেন। তো আজকে আপনি নিজেই দেখতে পাচ্ছেন প্রায় 20,000-এর বেশি দর্শক আজকে কানায় কানায় এই কোচুয়ালমারি হাই স্কুলের মাঠ পূর্ণ। মানুষের উচ্ছ্বাস, বিশেষ করে মা বোনেদের। 20,000 দর্শক নির্বিঘ্নে এই মাঠে প্রদীপ পাল মহাশয়কে শুনলেন। উনি যে বক্তব্য রাখলেন, যিনি তত্ত্বকথার আলোচনা করলেন, যে সকল বিষয় উনি সমাজেও খুব ভালো বার্তা দিলেন, সম্প্রীতির বার্তা দিলেন, এবং এই সম্প্রীতি নিয়েই আগামী দিনে আমাদের এগিয়ে চলা। প্রত্যেকটি বলছি, এই যে জনজোয়ার, জনস্রোত, জনসমুদ্র যেটাই বলুন, আপনাদের কেমন লাগছে? আপনাদের আয়োজন আপনারা করতে পেরে আপনাদের কেমন লাগছে? দেখুন, যে কোনো ক্লাব বলুন, যে কোনো সংস্থা বলুন, মানুষের বা দর্শকদের জন্য এই সকল অনুষ্ঠান তাদের আবদার মেনেই করা। এবার সেই জায়গায় যদি এই ধরনের সাড়া মেলে, এই মানে কোন ক্লাবের এটা ভালো না লাগে? আমরা সত্যি কৃতজ্ঞ, আমরা প্রণাম জানাই এই এলাকার দর্শকদের। শুধু এই এলাকার নয়, আজকে দেখুন কোচবিহার, জলপাইগুড়ি চারপাশ থেকে মানুষ ছুটে এসেছেন, প্রদীপ পাল মহাশয়ের এই আসরকে সার্থক করেছেন। আমরা চিরকৃতজ্ঞ, আমরা প্রণাম জানাই দর্শকদের, এবং ওনারা দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছেন, ক্লাবের পাশে থাকবেন বলেছেন। এর থেকে বড় পাওনা একটা ক্লাবের কি হতে পারে? মানে যতটা শিল্পীর, যে খ্যাতনামা শিল্পীর যতটা চেয়েছিলেন, ততটাই কি পেয়েছেন? তার থেকে অনেক বেশি, মানুষ অনেক বেশি। এটা প্রদীপবাবুই ভালো বলতে পারবেন। বোয়ালমারির এই মাটির থেকে, এই সংস্কৃতির মাটি থেকে, এই সম্প্রীতির মাটি থেকে উনি কি পেয়েছেন, এটা সবচেয়ে ভালো বলতে পারবেন প্রদীপবাবু নিজে। বলছি, আগামী দিনে কি অনুষ্ঠান রয়েছে? আগামীকাল আমাদের এই মঞ্চেই রয়েছে 2024 সালে আকাশ আর্ট উইনারের সঙ্গীতানুষ্ঠান, অর্কেস্ট্রা রয়েছে, নৃত্য শিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠান। আগামীকালও 6টা থেকে রাত 10টা অবধি এই প্রোগ্রাম চলবে। একটু পরিচয়টা দেবেন। আমি প্রসেনজিৎ কুমার লালা, কাঁঠালতলা ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সম্পাদক। ধন্যবাদ।